পাকিস্তান ভেবেছিল স্পিন দিয়ে ভারতকে ধোঁকা দেবে। রেকর্ড 18 ওভার স্পিন করিয়েও কেন বাবর আজমদের কপালে জুটল 61 রানের লজ্জার হার? এটা কি ভারত পাক ম্যাচ ছিল নাকি ভারতের নেট প্র্যাকটিস? এই ম্যাচে ঈশান কিষান যেটা করলেন সেটা দেখে ক্রিকেট বিশ্ব অবাক। কিন্তু ভারতের এই বিশাল জয়ের আসল সিক্রেটটা কি? পুরো ঘটনা এবং আসল সত্যিটা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে পাকিস্তান প্রথমে ফিল্ডিং নিল। প্ল্যান খুব সিম্পল, স্লো পিচে ভারতকে স্পিনের জালে ফাঁসানো। শুরুটাও হলো ড্রামাটিকভাবে। প্রথম ওভারেই অভিষেক শর্মা ডাক মেরে প্যাভিলিয়নে। ভারতীয় ফ্যানদের বুকে তখন ধুকপুকানি। কিন্তু পাকিস্তান ভুলে গিয়েছিল আহত বাঘ আরও ভয়ঙ্কর হয়। ক্রিজে এলেন ঈশান কিষান। তারপর যা হলো সেটা ব্যাটিং নয়, রীতিমতো সার্জিক্যাল স্ট্রাইক। যেখানে সবাই ধুঁকছে সেখানে ঈশান 40 বলে 77 রানের এক বিধ্বংসী ইনিংস খেললেন। 10টা 4 আর 3টে বিশাল ছক্কা। ভারত বনাম পাকিস্তান টি-20 ম্যাচে আজ পর্যন্ত কোনো ভারতীয়র এটাই সর্বোচ্চ স্কোর। সূর্যকুমার আর তিলাপ ভার্মা মিলে ইনিংসটা টানলেন, আর শেষে রিঙ্কু দুবে ফিনিশিং টাচ দিয়ে স্কোর নিয়ে গেলেন 175-এ। পাকিস্তানের বোলাররা 18 ওভার স্পিন বল করিয়েও ভারতের রান আটকাতে পারল না। কিন্তু দাঁড়ান, আপনি যদি ভাবেন ম্যাচটা শুধুই ঈশান কিষানের জন্য ভারত জিতেছে, তাহলে আপনি বিশাল বড় ভুল করছেন। আসল খেলাটা তো শুরু হলো যখন পাকিস্তান ব্যাট করতে নামল। পাকিস্তান ভেবেছিল পিচ খুব কঠিন, কিন্তু জসপ্রীত বুমরাহ আর হার্দিক পান্ডিয়া প্রমাণ করলেন পিচ কঠিন নয়, আসলে পাকিস্তানের ব্যাটিং লাইন আপই তাসের ঘর। পাওয়ার প্লেয়ের মধ্যেই খেলার রেজাল্ট আউট। মাত্র 38 রান তুলতে গিয়েই পাকিস্তান 4 উইকেট হারিয়ে ফেলল। বাবর আজম 5, সাইম আয়ুব 6, যেন আসা যাওয়ার মিছিলে নেমেছেন। একমাত্র উসমান খান 44 রান ছাড়া আর কেউ মাথা তুলে দাঁড়াতেই পারেননি। ভারতের স্পিনাররা বরুণ চক্রবর্তী আর অক্ষর প্যাটেল মাঝের ওভারগুলোতে পাকিস্তানকে নিঃশ্বাস ফেলার সুযোগ দেননি। শাহিন আফ্রিদি শেষে একটু ব্যাট চালালেন বটে, কিন্তু তাতে শুধু হারের ব্যবধানই কমল। 18তম ওভারে মাত্র 111 রানেই অল আউট পাকিস্তান। বুমরাহ, হার্দিক, বরুণ, অক্ষর সবাই 2টো করে উইকেট নিয়ে বুঝিয়ে দিলেন এই ভারত টিম দয়া দেখাতে জানে না। 61 রানের এই বিশাল জয়ে সুপার 8-এ ভারতের জায়গা পাকা। কিন্তু প্রশ্ন হলো, পাকিস্তানের এই স্পিন অ্যাট্যাক কি সত্যিই দুর্বল, নাকি ভারতের ব্যাটাররা স্পিন খেলায় মাস্টার? আপনার কি মনে হয়? কমেন্টে জানান। আর পরবর্তী ম্যাচের আপডেট সবার আগে পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন।